নমস্কার, গীতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো কাঁচকলার টিকিয়া। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। কাঁচকলার টিকিয়া করবার জন্য দুটো কাঁচকলা আর একটা আলু নিয়ে নিয়েছি। এগুলোকে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে গ্রেটারে ঘষে নেব। আগে আমি কাঁচকলাটাকে গ্রেট করে নিচ্ছি। কাঁচকলাটা এমন ভাবে আমাকে গ্রেট করতে হবে যাতে দানা দানা ভাব না থাকে। এবার আলুটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আলু আর কাঁচকলা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি মশলা মাখিয়ে নেব। প্রথমে আমি দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর আমি দিচ্ছি ঝালের জন্য গুঁড়ো লঙ্কা, এখন দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, এরপর দিচ্ছি রসুন কুচো, এরপর দিচ্ছি আদা কুচো, এরপর দিচ্ছি লঙ্কা কুচো, পরিমাণ মতন পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি, কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এটা স্বাদের গন্ধের জন্য। এরপর আমি বেসন দিয়ে দিচ্ছি 3 চামচ। এখন দেবো 1 চামচ চালের গুঁড়ো। এবার আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এইগুলো সব একসাথে ভালো করে মেখে নিলাম। আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাতে তেল মেখে এবার টিকিয়া আকারে আমি করে নেব। হাতে আমি তেলটা মেখে নিচ্ছি। এবার গোল গোল করে এবার চেপে এরকম করে টিকিয়া আকারে আমি করে নিচ্ছি। আপনারাও এইভাবে হাতে তেল মেখে করতে থাকবেন, নালে হাতে জড়িয়ে যাবে। কাঁচকলা তো হাতে জড়িয়ে যাবে। ঠিক এইভাবে করে নিচ্ছি আমি। আপনারা এইভাবে করে নেবেন। আমার সবগুলো টিকিয়া বানানো হয়ে গেছে। এবার আমি তেলেতে ভেজে নেব। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো রকম গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে টিকিয়াগুলো ছেড়ে দেব। এবার আমি তেলটাকে একটু চারিদিকে নেড়ে নিচ্ছি। কড়ার তেলটা গরম হয়ে গেছে, আমি টিকিয়াগুলো ছেড়ে দিলাম। আমি একসাথে দেব না, অল্প অল্প করে টিকিয়াগুলো ছেড়ে দেবো। আমি মিডিয়াম আঁচে টিকিয়াগুলোকে ভেজে নিচ্ছি। হাই হিটে ভাজবো না, ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা লাল হয়ে যাবে। যার জন্য আমি মিডিয়াম আঁচে টিকিয়াগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আমার টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
এই তেলেতেই বাকি টিকিয়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। আপনারা সন্ধেবেলা চা আর কফির সাথে টিফিনে খেতে পারবেন। এটাকেও আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি। আমার এইগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন।